সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের নিয়মিত পড়ালেখা চালিয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থী, রাজশাহী কলেজ রাজশাহী কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ে আমরা তোমাদের সাথে আজকে প্রথম বর্ষের অর্থাৎ প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ইসলাম ও পারিবারিক জীবন বিষয়ের অর্থাৎ এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রথম ক্লাস ইনশাআল্লাহ আমরা তোমাদের সাথে কন্টিনিউ করব। আমাদের আজকের অনলাইন ক্লাসের আমাদের সাবজেক্টের বিষয় কোড অর্থাৎ সাবজেক্ট কোড 249 অর্থাৎ 249। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস উপস্থাপনায় রয়েছি আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক, আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী কলেজ। প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের এই ক্লাসের শুরুতে তোমাদের স্বাগত জানাচ্ছি রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের ক্লাসে। তোমাদের আবারও স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আমরা ইসলাম ও পারিবারিক জীবন অধ্যায়ের 1 নম্বর পার্ট ইসলামী পরিবার নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকের ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করব, প্রথমত পরিবার ও ইসলামী পরিবার পরিচিতি বা সংজ্ঞা, ইসলামী পরিবারের স্বরূপ, ইসলামী পরিবারের বৈশিষ্ট্য এবং ইসলামী পরিবারের গুরুত্ব নিয়ে তোমাদের সাথে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। আমরা চলে যাই আমাদের মূল আলোচ্য বিষয় পরিবার ও ইসলামী পরিবার নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি মানুষ সামাজিক জীব, অর্থাৎ আমরা সমাজবদ্ধভাবে বসবাস করে থাকি। আমাদের বৃহত্তর সমাজ জীবনের প্রাথমিক প্রতিষ্ঠান হচ্ছে আমাদের পরিবার, অর্থাৎ আমাদের জীবনের যতগুলো অধ্যায়, যতগুলো অবকাঠামো রয়েছে সমাজ জীবনের, তার প্রাথমিক অবকাঠামোই হচ্ছে পরিবার। ব্যক্তি পরিবার থেকে সৎ গুণাবলী অর্থাৎ প্রয়োজনীয় জীবনে চলার জন্য সৎ গুণাবলী একজন মানুষ তার পরিবার থেকেই শিখে থাকে। আমাদের পরিবার বলতে আমরা সাধারণত স্বামী স্ত্রী, বাবা মা, ভাই বোন, এদের সবাইকে নিয়ে সাধারণত একটি পরিবার গড়ে ওঠে। পারিবারিক সুখ শান্তির জন্য সুদৃঢ় বন্ধন, সদস্যদের মধ্যে সহমর্মিতা, পারস্পরিক কর্তব্য ও দায়িত্ব পালন, এইগুলো আমাদের পরিবারে পালন করতে হয়, আমাদের প্র্যাকটিস করতে হয়। আমরা যদি পরিবারে সংজ্ঞা দেখতে যাই তাহলে অনেক মনীষী, অনেক সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে
পরিবারকে সংজ্ঞায়িত করেছেন। আমরা আমাদের মূল আলোচ্য বিষয় ইসলামী পরিবার। আমরা তার পূর্বে পরিবার নিয়ে বিভিন্ন মনীষীর দু একটি সংজ্ঞা আমরা দেখতে পারি। অ্যারিস্টটল বলতেছেন পরিবার হলো একটি অতি স্বাভাবিক মানবীয় সংস্থা। বিবাহের মাধ্যমে সহযোগিতার ভিত্তিতে নারী পুরুষ সুশৃঙ্খলভাবে যে ক্ষুদ্র সংগঠন করে তাকেই পরিবার বলা হয়। আমরা অ্যারিস্টটলের পর আরও একটি সংজ্ঞা সমাজবিজ্ঞানী কর্তৃক প্রদত্ত এই সংজ্ঞা আমরা দেখতেছি। বিবাহের মাধ্যমে সহযোগিতার ভিত্তিতে নারী পুরুষ সুশৃঙ্খলভাবে যে ক্ষুদ্র সংগঠন গড়ে তোলে তাই পরিবার। অর্থাৎ এর ভিত্তি হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এবং একটা শৃঙ্খলাবদ্ধতার মধ্য দিয়ে ক্ষুদ্র পরিসরে একটা সংগঠন, এটি হচ্ছে পরিবার। আমরা আরও একটা সংজ্ঞা দেখি। পরিবার বলতে এমন একটি ক্ষুদ্র সামাজিক সংগঠনকে বোঝায় যেখানে বৈবাহিক ও রক্ত সম্পর্কীয় সূত্রে স্বামী স্ত্রী তাদের সন্তান সন্ততি পরিজন সহ বসবাস করে। অর্থাৎ এখানে এটাকে একটা ক্ষুদ্র সামাজিক সংগঠন হিসেবে বিবেচনা করা হচ্ছে যেখানে নারী পুরুষের বৈবাহিক সম্পর্ক মাধ্যমে এই সংগঠনের সদস্য হয়। আবার এটি রক্তের সম্পর্কীয় সূত্র থেকে হয়ে থাকে। অর্থাৎ কখনো বা এখানে আমাদের স্বামী স্ত্রী থাকে, সাথে সাথে আমাদের রক্তের বন্ধন বাবা মা সন্তান সন্ততি এরাও থাকে। সব মিলিয়ে হচ্ছে আমাদের এই পরিবার। এরপরে আমরা এই সংজ্ঞাগুলি যদি বিবেচনা করি তাহলে যা দাঁড়ায় মূলত স্বামী স্ত্রী সন্তান সন্ততি পিতামাতা ভাই বোন প্রভৃতি একান্নভুক্ত ব্যক্তিদের সমন্বয়ে গড়ে উঠে পরিবার। অর্থাৎ এই পরিবারে আমরা দেখতেছি এখানে সাধারণত একটা পরিবারের মধ্যে স্বামী স্ত্রী সন্তান সন্ততি পিতামাতা ভাই বোন এই সব কিছু মিলে যারা আমরা একান্নভুক্ত, অর্থাৎ একই সাথে একই টেবিলে বা একই রান্নাবান্নার মাধ্যমে একান্নভুক্ত একই পরিবারভুক্ত হয়ে আমরা একসাথে বসবাস করি, একসাথে খাওয়া দাওয়া করি, আমাদের প্রয়োজনীয় কাজগুলো সারি। অর্থাৎ একান্নভুক্ত ব্যক্তিবর্গ নিয়েই হচ্ছে আমাদের পরিবার। প্রিয় শিক্ষার্থী, আমাদের মূল টার্গেট হচ্ছে ইসলামী পরিবার। আমরা পরিবার নিয়ে কথা বললাম। আসলে পরিবার এবং ইসলামী পরিবারের মধ্যে অবস্থানগত কোনো পার্থক্য নেই। তবে ইসলামী পরিবারভুক্ত সদস্যদের বা ইসলামী পরিবারের সদস্যদের কিছু নিয়ম কানুন, ইসলাম নির্দেশিত নিয়ম কানুন আমাদের পালন করতে হয়, লালন করতে হয়। আমাদের পার্থক্য এখানেই। এর বাইরে বাহ্যিক বা ওভারঅল কিছু ইসলামিক দিক নির্দেশনা ছাড়া কার্যত কোনো পার্থক্য নেই। আমরা ইসলামী পরিবার সেটাকেই বলবো। আমরা দেখি কিভাবে এটাকে সংজ্ঞায়িত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা ইসলামী পরিবারের সংজ্ঞা দেওয়ার আগে আমরা পরিবার অর্থাৎ ইংরেজিতে যার প্রতিশব্দ ফ্যামিলি আমরা বলে থাকি, আবার এই পরিবার শব্দটির আরবি প্রতিশব্দ হচ্ছে আল উসরা বা আশেরা বা আইলা।
আবার কখনো কখনো আহাল শব্দটাও পরিবারের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। সুতরাং ওসরা, আশিরা, আয়েলা, আহাল এই শব্দগুলো আমরা পরিবারের প্রতি শব্দ, আরবি প্রতিশব্দ ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে বলি, তোমরা যারা আরবি লেখার প্র্যাকটিস রয়েছে তারা তোমাদের খাতায় যখন কোনো প্রশ্নের উত্তর লিখবে ইসলাম শিক্ষার, তখন যদি তোমাদের পক্ষে সম্ভব হয় অবশ্যই আরবি প্রতিশব্দটা উল্লেখ করবে। যেমন পরিবার, আমি এখানে আল উসরা শব্দটা খাতায় তোমরা এখানে এইভাবে অ্যাপ্লাই করতে পারো, অথবা ইংরেজি প্রতিশব্দ ফ্যামিলি অ্যাপ্লাই করতে পারো। তাহলে তোমাদের প্রশ্নের মানটা আরও ভালো হবে। আমাদের কাছে যিনারা খাতা মূল্যায়ন করবেন তারা আরও বেশি তোমার প্রতি পজিটিভ অ্যাটিটিউড নিয়ে তোমার প্রশ্নগুলো বা উত্তরপত্র মূল্যায়ন করবে। আমরা এটাকে যদি ইসলামী পরিবারই বলি, তাহলে আমরা ইসলামিক ফ্যামিলি শব্দটা ব্যবহার করতে পারি। ইসলামিক ফ্যামিলি, অথবা আরবিতে আল উসরা আল ইসলামিয়া, এই প্রতিশব্দগুলো আমরা ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের সেই আগের অংশে চলে যাই, আমরা ফিরে যাই স্লাইডে। প্রিয় শিক্ষার্থী, আমরা ইসলামের সংজ্ঞা নিয়ে কথা বলছিলাম। আমরা যদি এটাকে সংজ্ঞায়িত করতে যাই তাহলে যে পরিবার ইসলামী ভাবধারা, ইসলামী নীতিমালা ও ইসলামের বিধিবিধান অনুসারে গড়ে ওঠে এবং পরিচালিত হয় তাকে ইসলামী পরিবার বলে। অর্থাৎ আমরা আগে যে পরিবারের সংজ্ঞা দিলাম এবং বর্তমানে যে ইসলামী পরিবারের সংজ্ঞা, ডেফিনেশন অফ ইসলামিক ফ্যামিলি, সেখানে আমরা ইসলামিক ফ্যামিলির সংজ্ঞাটাকে এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে পরিবার ইসলামী ভাবধারা, ইসলামের নীতিমালা ও ইসলামের বিধিবিধান অনুসারে গড়ে ওঠে এবং পরিচালিত হয় তাকে ইসলামী পরিবার বলে। অর্থাৎ একটা ইসলামিক ফ্যামিলিতে এখানে ইসলামিক ভাবধারা অর্থাৎ ইসলামিক কৃষ্টি কালচার, ইসলামিক সভ্যতা, ইসলামিক দিক নির্দেশনা, ইসলামের যে নীতিমালা রয়েছে, বিধিবিধান রয়েছে অর্থাৎ হুকুম আহকাম রয়েছে, এইগুলা অনুযায়ী একটা ইসলামিক পরিবার গড়ে উঠবে এবং এই ইসলামিক দিক নির্দেশনার আলোকে সেই পরিবারটা পরিচালিত হবে। সেইটি হচ্ছে ইসলামী পরিবার। আমরা অন্যভাবে যদি বলি তাহলে কুরআন সুন্নাহর নির্দেশনা অনুযায়ী যে পরিবার গড়ে ওঠে এবং পরিচালিত হয় তাকে ইসলামিক পরিবার বলে। আমরা একেবারে সোজাসুজি যদি সংজ্ঞায়িত করি তাহলে মূল বক্তব্য হচ্ছে ইসলামিক পরিবার কুরআন সুন্নাহর দিক নির্দেশনা অনুযায়ী গড়ে উঠবে এবং এই কুরআন সুন্নাহর আলোকেই এই পরিবারটা পরিচালিত হবে, সেটি হচ্ছে ইসলামী পরিবার। প্রিয় শিক্ষার্থী, আমরা ইসলামী পরিবার সম্পর্কে জানলাম, অর্থাৎ ইসলামী পরিবারের পরিচিতি বা সংজ্ঞা আমরা জানলাম। এখন একটা ইসলামিক পরিবারের স্বরূপটা কেমন, অর্থাৎ এটার নেচার বা এটার মানে স্ট্রাকচারটা কেমন, একটা ইসলামিক ফ্যামিলি কেমন হবে আমরা একটু দেখি। ইসলামিক ফ্যামিলির স্বরূপ হচ্ছে এই ফ্যামিলির সকল সদস্য অবশ্যই ইসলামী মনোভাবাপন্ন হবে অর্থাৎ মুসলিম হবে। প্রথম পরিবার আলাইহিস সালাম থেকে গড়ে উঠেছে, অর্থাৎ একটা ইসলামিক পরিবার এর প্রথম উৎস হচ্ছে আমাদের আদিপিতা হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে
এই ব্যাপারে পবিত্র কুরআনে বলা হচ্ছে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ অকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। অর্থাৎ হে আদম, তুমি আর তোমার স্ত্রী একত্রে বসবাস করো এবং সেখান থেকে তোমাদের যা কিছু ইচ্ছা তা তোমরা খাও। আরো একটা আয়াতে বলেছে, হে আদম, তুমি আর তোমার স্ত্রী একত্রে বাস করো এবং সেখান থেকে যা ইচ্ছা অবাধে পান করো। নারী পুরুষ একে অপরের পরিপূরক। অর্থাৎ আমরা কোরআনের আয়াতটাতে দেখলাম যে আমাদের এই ইসলামী পরিবারের ভিত্তি বা সূচনা হচ্ছে আদম এবং হাওয়া থেকে। অর্থাৎ আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে বহু নবী এসেছিলেন, তারা সবাই ইসলামের অনুসারী ছিলেন এবং হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমেই আমাদের এই ইসলামের যাত্রা শুরু পৃথিবীতে। অর্থাৎ আমরা তাদেরই পরবর্তী জেনারেশন। আমরা ইসলামী পরিবারের স্বরূপ আলোচনা করলে দেখি নারী পুরুষ একে অপরের পরিপূরক। অর্থাৎ আমাদের একটা পরিবারে কখনো আমরা কোনো নারীকে বা কোনো পুরুষকে বাদ দিয়ে আমরা পরিবারকে একটা কমপ্লিট ফ্যামিলি হিসাবে কল্পনাও করতে পারি না। অর্থাৎ সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য আমাদের পরিবারের আমরা দেখি। তারপরে আমরা জানি হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নেক্সট জেনারেশন হযরত আদম আলাইহিস সালামের সহধর্মিণী হাওয়াকে তার পৃষ্ঠদেশ থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন। মহান আল্লাহ বলেন, হে মানব জাতি, অর্থাৎ কোরআনের ভাষটা এরকম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা। অর্থাৎ হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একজন মাত্র মানুষ থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। তাদের উভয় থেকে বহু পুরুষ ও নারীর বিস্তার ঘটিয়েছেন। অর্থাৎ আমাদের ইসলামী পরিবারের আমরা স্বরূপ যদি কল্পনা করতে যাই, চিন্তা করতে যাই, তাহলে আমাদের স্মরণ করতেই হয় আমাদের আদিপিতা হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার দিকে। কারণ তাদের মাধ্যমেই আমাদের এই মানব জাতির বিস্তার। এরপরে আমাদের যে ইসলামী পরিবারের স্বরূপ, এটা হচ্ছে সুশৃঙ্খল জীবনযাপনের পরিচালক। অর্থাৎ ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী পারিবারিক সিস্টেম, অর্থাৎ ইসলামী পরিবার ব্যবস্থা, এটি একটি সুশৃঙ্খল জীবনযাপনের পরিচালক যা সমাজ, জাতি ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের ইসলামী পরিবারের স্বরূপ জানলাম। আমরা এখন ইসলামী পরিবারের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। অর্থাৎ একটি ইসলামিক ফ্যামিলি, একটি ইসলামী পরিবারের কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, আমরা অধিক গুরুত্বের বিবেচনায় এ বিষয়ে কিছু আলোচনা করব। ক্যারেক্টারিস্টিক্স অফ এ ইসলামিক ফ্যামিলি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সমাজ জীবনের প্রথম ইউনিট পরিবার। অর্থাৎ আমাদের এই জাগতিক সংসারে যতগুলো ইউনিট রয়েছে তার মধ্যে সমাজ জীবনের প্রথম ইউনিট হচ্ছে পরিবার।
পরিবার আমাদের গ্রাম বা শহর, একটি পৌরসভা অথবা সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ, পরবর্তীতে আমাদের জেলা, উপজেলা, উপজেলা, জেলা, বিভাগ, রাষ্ট্র, আন্তর্জাতিক পর্যায়ে এই যে বিভিন্ন ইউনিট রয়েছে, আমাদের প্রথম ইউনিট হচ্ছে আমাদের বিশ্ব প্রকৃতির শাশ্বত রূপ, অর্থাৎ এই যে বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তার একটা শাশ্বত রূপ, একটা অবিস্মরণীয় অবস্থা হচ্ছে এই পরিবার। আমরা এই পরিবারের মাধ্যমে আমাদের পরবর্তীতে এটা বিস্তার লাভ করে বিভিন্ন ইউনিটে বিভক্ত হয়েছে বা আমরা ভাগ করেছি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের, বিশ্ব প্রকৃতির যে শাশ্বত রূপ, তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইউনিট বা উপাদান হচ্ছে আমাদের এই পরিবার। আর আমরা ইসলামী পরিবারের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের পয়েন্ট, সেটি হচ্ছে কোরআন সুন্নাহর নীতির ভিত্তিতে গড়া, অর্থাৎ ইসলামিক পরিবার অবশ্যই মাস্ট বি গাইডেড বাই দি রুলস অফ হলি কুরআন অ্যান্ড সুন্নাহ। হাদিসে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের সেভাবেই ইসলামিক পরিবার গড়ে ওঠে, এবং এটি হচ্ছে ইসলামী পরিবারের অন্যতম বৈশিষ্ট্য। স্থায়ী সম্পর্ক, এখানে কোনো টেম্পোরারি বা অস্থায়ী সম্পর্কের বিষয় নয়। আমি ইসলামের বিধান মেনে যেই নারীটাকে বিবাহ করে এসেছি, অথবা আমার সাথে যে নারীটির বিবাহ বন্ধন তৈরি হয়েছে, এটি একটি স্থায়ী সম্পর্ক। আমার বাবা মা, আমার সন্তানাদি, আমার ভাই বোন, তাদের সাথে একটা স্থায়ী সম্পর্ক গড়ে উঠবে এবং স্থায়ী সম্পর্ক স্থাপিত হবে। এইটি হচ্ছে ইসলামী পরিবারের বৈশিষ্ট্য। পিতৃতান্ত্রিক বলা হয়ে থাকে। ইসলাম একটি পুরুষের দায়িত্ব বেশি প্রদান করে থাকে, অর্থাৎ এটি বেশিরভাগ দায়িত্ব পালনের ক্ষেত্রে পুরুষদেরকেই দায়িত্ব নিতে হয়। এটি ইসলামের বৈশিষ্ট্য। কোরআনে বলা হয়েছে আর রিজাল ও কাওয়ামুন আলান নিসা, অর্থাৎ নারীদের উপর পুরুষদেরকে দায়িত্বের দিক থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। পরিবারের মূল যে শক্তিশালী অর্থাৎ শক্ত প্রকৃতির কঠিন কাজগুলো, সেগুলোই দায়িত্ব দেওয়া হয়েছে পিতাদের অর্থাৎ পুরুষদের, অর্থাৎ ইসলামী পরিবারের এটি একটি বৈশিষ্ট্য। এরপরে পিতার দায়িত্ব অর্পণের পর মাতা সর্বাধিক সম্মানিতা, অর্থাৎ আমাদের মায়েরা, ইসলামী পরিবারের যারা মা, এই মা হচ্ছে সর্বাধিক সম্মানের অধিকারিণী। হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এভাবে আমাদের ইসলামী পরিবারে একজন মাকে সম্মানিত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা পরের যদি ইসলামী পরিবারের বৈশিষ্ট্যগুলোর দিকে নজর দেই, তাহলে দেখতে পাই পারিবারিক প্রীতি ও ভালোবাসাপূর্ণ একটা অবস্থান এখানে রয়েছে। অর্থাৎ ইসলামী পরিবারের সবার মধ্যে একটা সম্প্রীতি, সবার মধ্যে একটা অন্তরের অন্তঃস্থল থেকে একটা প্রেম, প্রীতি, ভালোবাসা অবস্থান করে বা বিদ্যমান থাকে। এরপরে পারস্পরিক দায়িত্ব ভিত্তিক, অর্থাৎ ইসলামী পরিবারে সবাইকে দায়িত্ব পালন করতে হয় নিজ নিজ অবস্থান থেকে, অর্থাৎ পারস্পরিক সবাই মিলে বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করে একটি ইসলামী পরিবারকে সংগঠিত, শক্তিশালী করে তোলা হয়। দায়িত্বের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন, অর্থাৎ একজন বাবার যে দায়িত্ব, মায়ের সে দায়িত্ব নেই, আবার সন্তানের যে দায়িত্ব, তার সে দায়িত্বটা আলাদা। অর্থাৎ
বিভিন্ন পরিবারের বিভিন্ন সদস্যের দায়িত্ব ভিন্ন ভিন্ন। বাবার দায়িত্ব হচ্ছে আমি বাবা হিসেবে পরিবারের যাবতীয় দেখভাল করা, অর্থাৎ বাহ্যিক দিকটা তাদের অর্থাৎ ভরণ পোষণের ব্যবস্থা করা, তাদের সন্তানদের লালন পালন করা, সন্তানদের যাবতীয় খরচ বহন করা, পরিবারের অন্য সদস্যদের পরিবার খরচ বহন করা, এই ধরনের দায়িত্ব হচ্ছে বাবার। আবার মায়ের হচ্ছে দায়িত্ব যে বাবার পরিবারের মধ্যে, বাসার মধ্যে এই বাসাটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখা, সন্তানদের হেফাজত করা, প্রয়োজনীয় কাজ করা, এই ধরনের বিভিন্ন ধরনের দায়িত্ব প্রদান করা হয়েছে। আবার সন্তানের ক্ষেত্রে বাবা মায়ের আদেশ মেনে চলা, তাদেরকে প্রয়োজনীয় কাজগুলো করা, অর্থাৎ বাসার বাবা মা সহযোগিতা করা, এই ধরনের দায়িত্ব ইসলাম একজন সন্তানকে দিয়েছে। আমরা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে ডিটেল আলোচনা করব। এরপরে পুরুষ সম্মানিত দায়িত্বশীল আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব একটি ইসলামিক ফ্যামিলিতে পুরুষ হচ্ছে একজন সম্মানিত দায়িত্বশীল। হাদিসের মধ্যে রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের সবাই দায়িত্বশীল আর তোমাদের সবাইকে দায়িত্বের জন্য জবাবদিহিতা করতে হবে। সেই ক্ষেত্রে বাবা হচ্ছে এই পুরো পরিবারের জন্য দায়িত্বশীল। আমার অধীনস্থ অর্থাৎ আমার স্ত্রী, আমার সন্তানেরা কিভাবে চলাফেরা করতেছে এই জন্য আমাকেই জবাবদিহি করতে হবে, দায়িত্বটা আমার। এইভাবে স্ত্রী হচ্ছে অনুগতা ব্যবস্থাপক, অর্থাৎ স্বামীর প্রতি স্ত্রীর আনুগত্য থাকবে, এটি হচ্ছে ইসলামের বিধান। সাথে সাথে তিনি এই অনুগত অবস্থায় এই পুরো পরিবারটা একটা ব্যবস্থাপনার মধ্যে তিনি দায়িত্ব পালন করবেন। এরপরে ইসলামী পরিবারের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা শিক্ষালয়, অর্থাৎ এই পরিবার থেকে আমরা সবাই প্রয়োজনে শিক্ষা গ্রহণ করব। আমার বাবা হিসাবেও আমার কিছু শিক্ষণীয় দিক থাকতে পারে, আমার স্ত্রী, আমার সন্তানেরা, আমার ছোট ভাই বোন, আমি আমার বাবার কাছ থেকে শিখব, সব মিলে এটা একটা শিক্ষায়তন বা শিক্ষালয়। প্রিয় শিক্ষার্থী, আমরা পরের অংশে যাই। এই ইসলামিক পরিবারের আরও বৈশিষ্ট্য হচ্ছে স্নেহ ও সম্মানের সমন্বিত ধারা, অর্থাৎ আমরা ছোটদের সম্মান করব, ছোটদের স্নেহ করব, বড়দের সম্মান করব। আল্লাহ রাসূল বলেছেন মান লা ইউকরিম সগীরানা অলাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ছোটদের স্নেহ করল না এবং বড়দের সম্মান করল না, সে আমার উম্মত নয়। অর্থাৎ একটি ইসলামী পরিবারের বৈশিষ্ট্য হবে সম্মান এবং স্নেহের সমন্বিত ধারা বা সমন্বিত রূপ। আমরা যদি এখানে দেখি তাহলে ইসলামী পরিবারের আরও বৈশিষ্ট্য হচ্ছে জবাবদিহিতামূলক একটি পরিবার, অর্থাৎ ইসলামী পরিবারে প্রত্যেকের জবাবদিহিতা রয়েছে। যেমন আমরা হাদিসের মধ্যে দেখতে পাই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের সবাই দায়িত্বশীল এবং তোমাদের সবাইকে এই দায়িত্বের জন্য জবাবদিহি করতে হবে। এরপরের অংশে বলা হচ্ছে ফাল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতিহা ওয়া আলা আহলি বাইতি জাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। অর্থাৎ পরবর্তীতে
স্ত্রী হচ্ছে তার স্বামীর বাড়ির রক্ষক এবং তার সন্তানাদির জন্য হেফাজতকারী, অর্থাৎ তাদের লালন পালনকারী, এবং তার এই দায়িত্বশীলতার ব্যাপারে তাকেও জবাবদিহি করতে হবে। সুতরাং আমরা দেখতে পাই ইসলামী পরিবার হচ্ছে একটি জবাবদিহিমূলক পরিবার। প্রিয় শিক্ষার্থী, আমরা পরের অংশে দেখতে পাই ইসলামী পরিবারের বৈশিষ্ট্য হচ্ছে হালাল উপার্জন করা, অর্থাৎ একটি ইসলামী পরিবারের যে বা যারাই চায় বাবা, স্বামী, সন্তান বা পরিবারের অন্য কোনো সদস্য, যে কোনো সদস্য, চাই সে নারী সদস্যই হোক না কেন, যেই হোক, যে উপার্জনটা করবে ইসলাম বলে অবশ্যই তাকে হালাল উপার্জন করতে হবে এবং এটি হচ্ছে ইসলামী পরিবারের বৈশিষ্ট্য। আমি কোনোভাবেই হারাম উপার্জন করতে পারবো না, অর্থাৎ ইসলামী পরিবারের কোনো সদস্যই কোনোভাবে হারাম উপার্জন করতে পারবেন না। একটি হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবু কাসাবুল হালাল ফরিদাতুন, তলাবু কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, অর্থাৎ হালাল উপার্জন হচ্ছে ফরজের উপরেও ফরজ। আমরা যে বিভিন্ন ফরজের কথা বলে থাকি বা কোরআন হাদিসের দিক নির্দেশনা হয়েছে, এই সবের পরেও এর চাইতেও বেশি বা গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে হালাল উপার্জন করা। এইটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য। সুতরাং একটি ইসলামী পরিবারের সদস্যরা অবশ্যই হালাল উপার্জন করবেন। আমরা পরের অংশে দেখি মানবীয় গুণাবলীর লালন কেন্দ্র। মানুষ হিসেবে যতগুলো গুণ অর্জন করার দরকার একটি ইসলামী ফ্যামিলিতে, সকল গুণের সমন্বয় ঘটবে। এটি হচ্ছে ইসলামী ফ্যামিলির বা ইসলামী পরিবারের বৈশিষ্ট্য। অর্থাৎ আমি একজন মানুষ, আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ জীব, মানুষকে আল্লাহ কিছু দায়িত্ব দিয়ে, কিছু প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে পাঠিয়েছেন, এটা করবে, এটা করবে না, এই গুণগুলো তোমাকে অর্জন করতে হবে। সততা, ন্যায়নীতি, নিষ্ঠা, এরপরে প্রয়োজনে ধৈর্য ধারণ করা, পরোপকার করা, অন্যায় কথা না বলা, অন্যায় পথে না চলা, সৎ কথা বলা, মিথ্যা কথা না বলা, এই ধরনের যে মানবিক গুণাবলী রয়েছে, সৎ গুণাবলী আমাদের অর্জন করতে হবে এবং এই অর্জনের লালন ক্ষেত্রই হচ্ছে আমাদের এই ইসলামী পরিবার। আমরা এই ইসলামী পরিবার থেকে এগুলো চর্চা করে থাকি, আমরা এগুলার থেকে, ইসলামী পরিবার থেকে এ ধরনের শিক্ষা পেয়ে থাকি। আমরা এগুলা আমাদের জীবনে বাস্তবায়ন করব এবং এইটি হচ্ছে ইসলামী পরিবারের বৈশিষ্ট্য। এটা হচ্ছে আশ্রয়স্থল। আমরা এই পরিবারটাকে কেন্দ্র করে আমাদের দৈনন্দিন কাজগুলো সম্পাদন করি, আমাদের এই প্রাত্যহিক জীবনটাকে পরিচালনা করি। সুতরাং এই পরিবার হচ্ছে আশ্রয়স্থল এবং একজন মুসলমান হিসেবে আমাদের এই পরিবারটা অবশ্যই ইসলামী পরিবার হতে হবে, যেইখানে আমরা ইসলামের আলোকে আশ্রয় গ্রহণ করব। এই পরিবারে আমরা নিজেদেরকে আবদ্ধ রাখব, আমাদের দৈনন্দিন কাজগুলো পরিচালনা করবে এবং এখানকে অর্থাৎ এই ইসলামী পরিবারকে আশ্রয় করে। আমাদের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে ইসলামী পরিবারের, এটি হচ্ছে আখিরাতমুখী। অর্থাৎ ইসলামী পরিবার আখিরাতমুখী। আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা এই পার্থিব জগৎকে প্রাধান্য দাও, বস্তুত বাস্তবিক পক্ষে এই আমাদের আখিরাতে হচ্ছে
গুরুত্বপূর্ণ বা আখিরাতে হচ্ছে স্থায়ী, আমাদের এই আখিরাতেই অনন্তকাল সেখানে অবস্থান করতে হবে। এই আখিরাতমুখী পরিবারই হচ্ছে ইসলামী পরিবার। আমরা পরে যাই, প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের এই ইসলামী পরিবারের প্রথমত পরিচিতি স্বরূপ এবং তারপর আমরা ইসলামী পরিবার সম্পর্কে অর্থাৎ ইসলামী পরিবারের গুরুত্বপূর্ণ আমরা বৈশিষ্ট্যগুলো জানলাম। নেক্সট টাইম আমরা ইসলামী পরিবারের গুরুত্ব নিয়ে কথা বলবো। আরবিতে এটা বলা হয় আহামিয়াতুল উসরা আল ইসলামিয়া, অর্থাৎ ইসলামী পরিবারের গুরুত্ব। আমরা যেটা আমাদের বা ইংরেজিতে আমরা বলতে পারি ইম্পর্টেন্স অফ এ ইসলামিক ফ্যামিলি বা ইম্পর্টেন্ট অফ দ্য, এখানে আমরা দা শব্দটা ব্যবহার করতে পারি, ইসলামিক অফ দ্য ইম্পর্টেন্ট অফ দ্য ইসলামিক ফ্যামিলি, অর্থাৎ ইসলামী পরিবারের গুরুত্ব। আমরা আলোচনায় চলে যাই। আমরা ইসলামী পরিবারের গুরুত্ব যদি আলোচনা করতে চাই তাহলে দেখব ইসলামী পরিবার এটা হচ্ছে একটি আল্লাহর নির্দেশ পালন, অর্থাৎ ইসলামী পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ইসলামী পরিবারের মাধ্যমেই আমরা আল্লাহর নির্দেশ পালন করে থাকি। আল্লাহ আমাদের এই পরিবারভুক্ত করেছেন এবং নির্দেশ দিয়েছেন যে আল্লাহর নির্দেশনাবলী পালন করার জন্য। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রথমে যখন ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহ পাক পবিত্র কোরআনে নির্দেশ দিলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার পরিবার পরিজনের নিকটজনদের অর্থাৎ পরিবার পরিজনদের আল্লাহর ভয়ভীতি দেখাও, আল্লাহর পথে ডাক, তাদের কাছে প্রথমে বলো। এখানে আশিরাত শব্দটা ব্যবহার করা হয়েছে, যেখানে আশিরাত শব্দের অর্থ আছে পরিবার বা পরিজন। অর্থাৎ এই ইসলামী পরিবারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ইসলামী পরিবারের অন্তর্ভুক্ত হয়ে ইসলামী পরিবারের সদস্য হয়ে আমরা আল্লাহর নির্দেশ পালন করতে পারি, কারণ আমরা এই পারিবারিকভাবে ইসলামের দিক নির্দেশনা থেকে ছোট অবস্থা থেকে আমরা পেয়ে থাকি। সুতরাং এই ইসলামী পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের শ্রেষ্ঠত্ব সংরক্ষণ, আল্লাহ পাক মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আমি আদম সন্তানকে অর্থাৎ মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আবার অন্য এক জায়গায় বলা হচ্ছে সূরা ৩-এর মধ্যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সুন্দরতম অবয়বে অবকাঠামো অর্থাৎ অবয়বে মানুষকে আমি সৃষ্টি করেছি। সুতরাং আল্লাহ যে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, লাকাদ কাররামনা বানি আদম লাকাদ ফাদ্দালনা, এইভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বলেছেন। এই যে শ্রেষ্ঠত্ব, এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য ইসলামী পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমি মানুষ, আমি আমাকে চিনতে পারছি আমার পরিবারের মাধ্যমে। সর্বপ্রথম আমার রবকে চিনেছি আমার পরিবারের মাধ্যমে। আমার বাবা, আমার মা, আমার গুরুজন, আমার দাদা দাদি, তারাই হচ্ছে আমার প্রথম শিক্ষক এবং তারাই আমাদেরকে ইসলামী পরিবার
ইসলামী পরিবারে অন্তর্ভুক্ত থাকার কারণে আমাদেরকে আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, দ্বীন সম্পর্কে শিক্ষা দান করেছেন। সুতরাং নিঃসন্দেহে ইসলামী পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্ট এবং মানুষের শ্রেষ্ঠত্ব সংরক্ষণের জন্য এই ইসলামী পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্রতা সংরক্ষণ। প্রিয় শিক্ষার্থী, আমরা এই ইসলামী শিক্ষার মাধ্যমে, এই ইসলামী পরিবারের মাধ্যমে আমাদের পারিবারিক পবিত্রতা সংরক্ষণ অথবা আমাদের মনুষ্য পবিত্রতা, আমাদের আল্লাহর দিক নির্দেশনা, আল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাহিরিন বা মুতাতাহিরিন, পবিত্রতা অবলম্বন করা অর্থাৎ একটি পবিত্র জীবন যাপন করার জন্য ইসলামী পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, ইসলামী পরিবারের মূল ভিত্তি অর্থাৎ ইসলামী পরিবারের মূল ভিত্তি হচ্ছে ইসলামী পরিবার, অর্থাৎ এই ইসলামী পরিবারকে কেন্দ্র করে আমাদের মনুষ্য জীবন গড়ে ওঠে বা একটি ইসলামী জীবনযাপন আমাদের কাছে আরও সুস্পষ্ট উঠে আমরা সামনে এগিয়ে যাই। ইসলামী জীবনধারা আমরা লালন করি এই ইসলামী পরিবারের মধ্যে আমরা প্রতিপালনের মাধ্যমে। আমরা আরও দেখতে পাই মানবীয় গুণাবলীর বিকাশ ও লালন কেন্দ্র, অর্থাৎ মানুষের মধ্যে যে অনেক গুণের সমাহার রয়েছে, আমার মধ্যে দয়া, মায়া, ভালোবাসা, ধৈর্য, সহিষ্ণুতা, পরমত সহিষ্ণুতা, অন্যের প্রতি উদারতা, এই ধরনের যে মানবিক গুণাবলী রয়েছে, সৎ গুণাবলী রয়েছে, সবগুলো আমরা এই ইসলামী পরিবার থেকেই লালন করতে পারি, শিক্ষা নিতে পারি এবং আমাদের রাষ্ট্রীয় জীবনে বা আমাদের সমাজ জীবনে আমরা এগুলোর বাস্তবায়ন করতে পারি, যার লালন ক্ষেত্র বা এগুলাকে আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি। একটি ইসলামী পরিবারে নিজেদের গড়ে উঠে ইসলামী পরিবারে নিজেদের শিক্ষা নিয়ে এগুলা আমাদের সমাজে ছড়িয়ে দিতে পারি, অর্থাৎ মানবীয় গুণাবলীর বিকাশ ও লালন ক্ষেত্র হচ্ছে আমাদের এই ইসলামী পরিবার। দায়িত্ববোধ সৃষ্টি, অর্থাৎ আমরা একটি হাদিস আগেই বলেছি, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন, তোমাদের সকলের দায়িত্ববোধ, তোমাদের সকলে দায়িত্বশীল এবং তোমাদের সকলেরই কিছু দায়িত্ব রয়েছে। আমরা এই দায়িত্বশীল শিক্ষা বা দায়িত্বশীলতার শিক্ষা আমরা এই পরিবার থেকেই নিতে পারি। এই পরিবারই আমাদের শিক্ষা দেয় কিভাবে আমরা নেক্সট টাইম আমাদের চলার পথে, আমাদের কর্মক্ষেত্রগুলোতে আমরা কিভাবে দায়িত্বশীল আচরণ করব, দায়িত্বশীল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করব, মানুষের কাছে তুলে ধরব, সেই শিক্ষায় আমাদের এই পরিবার। প্রিয় শিক্ষার্থী, আমরা পরের অংশে যাই। আমাদের পরিবার গুরুত্বপূর্ণ এই জন্য যে শিষ্টাচার ও নিয়ম অনুবর্তিতা শিক্ষা দেয়, অর্থাৎ আদব কায়দা। আল্লাহ রাসূল বলেছেন, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমার রব আমাকে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, অতঃপর আমার শিষ্টাচারটা অত্যন্ত সুন্দর হয়েছে, আহসান হয়েছে। অর্থাৎ ইসলামে শিষ্টাচারের গুরুত্ব অত্যন্ত বেশি, অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে শিষ্টাচারের প্রতি ইসলামে। অর্থাৎ আমরা এই শিষ্টাচার আমাদের পারিবারিক জীবন থেকেই শিক্ষা নিতে পারি বা আমরা অর্জন করি। এই শিষ্টাচার, যে শিষ্টাচারের মাধ্যমে আমরা আমাদের প্রাত্যহিক জীবনগুলোতে নিজেদেরকে মানুষের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, সেই শিষ্টাচার শিক্ষা দেয় ইসলাম
বা ইসলামী পরিবার মানব সভ্যতার লালন, অর্থাৎ একটি ইসলামী পরিবারে মানব সভ্যতাকে লালন করা হয়। আজকে যে আমরা সভ্য, আমরা একটি সভ্য সমাজে বসবাস করছি, এইটি একটি পরিবারের কারণেই সম্ভব হয়েছে। আর আমরা যদি এটির ইসলামাইজেশন করি তাহলে অবশ্যই এটি ইসলামী পরিবার থেকে আমরা প্রাপ্ত হয়েছি, অর্থাৎ আমরা মানব সভ্যতাকে এই পর্যায়ে, বর্তমান পর্যায়ে যে নিয়ে এসেছি, এটি পারিবারিক বন্ধনের কারণেই সম্ভব হয়েছে। আমরা আমাদের সমাজ জীবনের যে প্রথম ইউনিট হচ্ছে পরিবার, সেই ইউনিটটি আমাদের সব ধরনের শিক্ষা দিয়েছে। আমরা কিভাবে আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের সভ্যতাকে আরও সুন্দর করে গড়ে তুলব, সেই শিক্ষায় আমরা পরিবার থেকে পেয়ে থাকি। আমরা পরের আলোচনায় যাই, ধর্মীয় জীবনযাপনের শিক্ষা, অর্থাৎ ইসলামী পরিবার আমাদের এই শিক্ষাই দেয় যে আমাদেরকে ধর্মীয়ভাবে জীবনযাপন করতে হবে, অর্থাৎ ধর্মীয় বিধান আদি আচার আচরণ আমাদেরকে আমাদের জীবনে ধারণ করতে হবে, লালন করতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এই শিক্ষায় আমরা ইসলামী পরিবার থেকে পেয়ে থাকি। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়াহুম আবনা সাবআ সিনিনা, যখন তোমাদের সন্তান 7 বছরের হয় তখন তাদেরকে নামাজ শিক্ষা দাও, সালাতের শিক্ষা দাও। তাহলে আমি এই সালাতের শিক্ষা একেবারে ছোট অবস্থায়, মাত্র 7 বছর বয়সে মহানবীর হাদিস থেকে পারিবারিকভাবে পাচ্ছি। মহানবী নির্দেশ দিলেন, তোমার সন্তানকে 7 বছর বয়সে নামাজের শিক্ষা দাও। সুতরাং এই ছোট অবস্থা থেকেই আমরা নামাজের শিক্ষা পেয়ে থাকি এবং এটি ইসলামী পরিবারের মাধ্যমেই আমরা পেয়ে থাকি। সুতরাং ইসলামী অত্যন্ত গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনে বা আমাদের প্রাত্যহিক জীবনে। আমরা পরের অংশে যাই, মানব প্রজন্মের ধারা অব্যাহত রাখা, অর্থাৎ আমরা মানুষ সৃষ্টির সেরা জীব। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, মহান আল্লাহ পবিত্র কোরআনের মাধ্যমে, আগের আসমানি কিতাবগুলোর মাধ্যমে আমাদের জীবন চলার পথ নির্দেশনা দিয়েছেন। আমরা সেইগুলা আমাদের জীবনে বাস্তবায়ন করব এবং সেই শিক্ষা আমরা পেয়ে থাকি আমাদের এই পরিবার থেকে। এবং আমাদের যে মানব প্রজন্ম, অর্থাৎ আদম থেকে বর্তমান বা নেক্সট জেনারেশন পর্যন্ত পৃথিবী যতদিন টিকে থাকবে, মনুষ্য যে গুণ, আমাদের মানবিক যে গুণাবলী ধারণ করা দরকার, আমরা এই মানব প্রজন্মের ধারা অব্যাহতের জন্য, অর্থাৎ আমাদের এই মনুষ্য সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য, আমাদের সুন্দর সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য আমরা অবশ্যই আমরা এই ইসলামিক পরিবার থেকে আমরা প্রয়োজনীয় দিক নির্দেশনা নিতে পারি। সুতরাং এই ইসলামী পরিবার হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই পৃথিবীর জন্য। আমরা মানব সভ্যতার অস্তিত্বের জন্য, অর্থাৎ আমরা পরের পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি মানব সভ্যতার অস্তিত্বের জন্য, অর্থাৎ মানব সভ্যতার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, সুন্দরভাবে মানব সভ্যতাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য এই আমাদের পারিবারিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই ইসলামী পরিবার ব্যবস্থা মানব সভ্যতার অস্তিত্বকে সুচারুরূপে সুন্দরভাবে সামনে এগিয়ে নেওয়ার জন্য এই ইসলামী পরিবার ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পরের অংশ, অর্থাৎ ইসলামী পরিবারের গুরুত্বের আমরা আরও যদি কিছু আলোচনা করতে চাই, সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে তার মধ্যে আছে মানব জাতির বিকাশ স্থল।
আমরা পুরো মানব জাতি, টোটাল ম্যানকাইন্ড, আমরা এই মানব বা মনুষ্য সভ্যতা, মানব জাতি, আমাদের পৃথিবীর টোটাল মানব গোষ্ঠী এর যে বিকাশ সাধন হয়েছে, এটা আমরা সন্দেহাতীতভাবে বলতে পারি আমাদের এই পরিবার ব্যবস্থা থেকেই সেই বিকাশ সাধিত হয়েছে। এবং আল্লাহর নির্দেশনা অনুযায়ী যারা আমরা মুসলমান রয়েছি, আমাদের এই ইসলামী সমাজ ব্যবস্থার, ইসলামী টোটাল জনগোষ্ঠীর বিকাশ এর কেন্দ্রভূমি, কেন্দ্রস্থল হচ্ছে ইসলামী পরিবার। সুতরাং এই ইসলামী পরিবার থেকে একটি ইসলামী জনগোষ্ঠীর বিকাশ ঘটেছে এই ইসলামী পরিবার থেকে। এরপরে দায়িত্ববোধ জাগরণে আমরা একাধিকবার ভাবে হাদিসটা উল্লেখ করেছি, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্বশীলতা সম্পর্কে আল্লাহর কাছে জবাব। এই হাদিস সাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিস এর আলোকে দায়িত্ববোধ জাগরণের ক্ষেত্রে আমাদের পরিবার ব্যবস্থা বা ইসলামী পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা আমাদের দায়িত্ব কর্তব্যগুলো সম্পর্কে আমরা সচেতন হতে পারি, আমরা জাগরিত হতে পারি, আমরা এই দায়িত্ববোধগুলো আমাদের কাঁধে নিয়ে আমাদের সমাজকে আমরা আরও সুন্দর করতে পারি, আরও এই সমাজের বিকাশ সাধন করতে পারি। এই আমাদের ইসলামী পরিবার থেকে শিক্ষা নিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। আমাদের পরের পয়েন্ট হচ্ছে পশুত্ব ও মানবেতর জীবন থেকে পরিত্রাণ। অর্থাৎ আমরা মানুষের মধ্যে কতগুলো পশুত্ববোধ কাজ করে এবং আমাদের মতোই মানুষ একটা অংশ যারা মানবেতর জীবন যাপন করে। এই পশুত্ববোধ এবং আমাদের পাশের অসহায় মানুষগুলোকে রক্ষা করা, তাদের পরিত্রাণ দেওয়া, এই সব ধরনের কন্ট্রোল, আমরা সব ধরনের পরিচালনা আমরা এই আমাদের পরিবার থেকে পেয়ে থাকি। মানুষের মধ্যে লোভ, হিংসা, রাগ এবং এই ধরনের পরশ্রী কাতরতা, মানুষের প্রতি অন্যায় আচরণ ইত্যাদি আমরা এগুলা লক্ষ্য করে থাকি। এইগুলা আমরা আমাদের ইসলামী পরিবারের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি এবং ইসলামী পরিবার এগুলো আমাদের শিক্ষা দেয়। মনুষ্যত্ববোধ থেকে আমাদের নিজেদের সংরক্ষণ করতে হবে। আমার পাশের অসহায় মানুষটির পাশে আমাকে দাঁড়াতে হবে। একজন যে মানুষটি ধ্বংসের মুখোমুখি, ড্রাগ অ্যাডিক্টেড, বিভিন্ন ধরনের অন্যায়ের সাথে জড়িত, তাকে ইসলামের আলোকে আমাকে সব টেনে নিয়ে আসতে হবে। এইটি হচ্ছে ইসলামী পরিবারের শিক্ষা। এজন্য ইসলামী পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে মানব শিশুর শিক্ষায়তন, অর্থাৎ আমরা প্রত্যেকে এই পৃথিবীতে শিশু অবস্থায় মায়ের পেট থেকে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি এবং আস্তে আস্তে আমরা বড় হয়েছি এবং প্রতিটি মানুষই শিশু অবস্থা থেকেই বেড়ে ওঠে। এই মানব শিশুর প্রাথমিক শিক্ষায়তন হচ্ছে পরিবার এবং আমরা যদি এটির ইসলামিকীকরণ করি তাহলে রেজাল্ট দাঁড়ায় ইসলামী পরিবারই হচ্ছে একজন মুসলমানের জন্য, একটি মুসলিম শিশুর জন্য এটা একটা শিক্ষায়তন। আমি সব ধরনের শিক্ষা এই আমার ইসলামী পরিবার থেকে শিক্ষার্থী। আমরা আজকে তোমাদের সাথে ও পারিবারিক জীবন এই অধ্যায়ের 1 এবং 2তম অর্থাৎ প্রথম ও দ্বিতীয় পার্ট আলোচনা করলাম।
আমাদের আলোচ্য বিষয় ছিল ইসলামী পরিবার পরিচিতি, ইসলামী পরিবারের স্বরূপ, ইসলামী পরিবারের বৈশিষ্ট্য এবং ইসলামী পরিবারের গুরুত্ব। আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা নেক্সট বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।